নমস্কার। দেবপ্রসাদ রায় সাহেব, আপনার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তো হুম, গতকাল যে নক্ষত্র পতন হয়েছে, ডক্টর মনমোহন সিং তিনি প্রয়াত হয়েছে। আপনি তো দীর্ঘদিন হুম, সংসদের রাজনীতিতে দিল্লিতে ছিলেন, আপনি দেখেছেন তাকে খুব কাছ থেকে। পরবর্তীকালে পশ্চিমবঙ্গে আপনি বিধায়ক হন 11 সালে। এই যে একটা মানুষ হুম। চলে যাওয়া, উদার অর্থনীতির উপকার যাকে বলা হয়, আপনি বিভিন্ন স্মৃতি তো আপনার রয়েছে, যদি একটু ব্যাখ্যা করেন দর্শকদের উদ্দেশ্যে। যে যে কথাগুলো আজকে সবাই বলছে বা আলোচিত হচ্ছে, সংবাদ মাধ্যমেও প্রকাশিত হচ্ছে, হুম। যে ভারতবর্ষের একটা কঠিন সংকটজনক সময়ে হুম। তিনি দেশের অর্থনীতির হাল ধরেছিলেন হুম। এবং তার বিচক্ষণতায়, তার দক্ষতা এবং তার মেধার ফলশ্রুতিতে যে সংস্কারের অর্থনৈতিক সংস্কারের কাজ শুরু হয় 1991 সালে, হুম। সেটা ভারতবর্ষকে শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে সংকট থেকে উদ্ধার করেনি, একটা শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। আমার এখনো মনে আছে, হুম। যখন অর্থমন্ত্রী হিসেবে প্রথম বক্তৃতাটা করতেন, যে বাজেট সাবমিট করছেন পার্লামেন্টে, হুম। তখন বামপন্থীরা লাগাতার তাকে বাধা দিচ্ছে যে এটা এটা আইএমএফ এর এটা এটা আইএমএফ এর দ্বারা তৈরি করা বাজেট, হুম। এই বাজেট আমরা পড়তে দেব না। উনি শুধু বারবার বলে যাচ্ছেন যে আমাকে শুধু পড়তে দিন, আমাকে শুধু পাঠ করতে দিন, তারপরে আপনারা আপনাদের বক্তব্য রাখবেন। প্রায় মিটকুড়ি তাকে বাধা দেওয়ার পর যখন একটা একটা করে তার বাজেটের বিভিন্ন দিক নিয়ে বলতে শুরু করেন বা পাঠ করতে শুরু করেন, হুম। ধীরে ধীরে সংসদ শুধু শান্ত হয় না, সংসদ শুনতে থাকে যে নতুন কতগুলো পদক্ষেপ তিনি নিচ্ছেন এবং রিফরমেশনের যে বিভিন্ন ধাপগুলো ব্যাখ্যা করছেন, সেটা সকলকে আস্তে আস্তে হুম। প্রভাবিত করতে শুরু করে। হুম। এবং তিনি প্রথম কর্মসংস্থান নিশ্চিত করতে এবং কর্মসংস্থানের ব্যবস্থাকে সুরক্ষিত করতে তিনি সোশ্যাল সেফটি নেটের একটা কনসেপ্ট সেদিন তুলে ধরেছিলেন। হুম। মনমোহন সিং যেমন মেধাবী ছিলেন, দক্ষ ছিলেন, তেমনি নম্র ছিলেন, তেমনি শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। হুম। আমাদের সৌভাগ্য বলতে হবে ভারতবাসীর, হুম। যে এক আন্তর্জাতিক অনুষ্ঠানে মনমোহন সিংকে হুম। বারাক ওবামা বলেছিলেন যে আমাদের সৌভাগ্য যে আপনার মতো একজন অর্থনীতিবিদ ভারতবর্ষের নেতৃত্ব দিচ্ছে এবং আমরা জানি যে প্রয়োজনে আপনার পরামর্শ আমরা পাবো। আমার পাশাপাশি সম্প্রতি মারা গেলেন আরেকজন বিখ্যাত অর্থনীতিবিদ বিবেক দেবরায়। তিনি একটা অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন, আমার এখনো মনে আছে, যে 3 দিন ধরে চেষ্টা করছেন মনমোহন সিং এর সাথে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য, একটা সাক্ষাৎকারের জন্য। ফোন করে যাচ্ছেন, ফোনের কোনো উত্তর হচ্ছে না, বেজে যাচ্ছে। বাধ্য হয়ে, জরুরি ছিল ব্যাপারটা, তিনি ওনার বাড়ি চলে গেলেন এবং বাড়ি যেয়ে দেখাও হয়ে গেল, কথাও হলো। বেরোবার সময় পিএস কে বলছেন যে দেখো, এত বড় একজন ব্যক্তিত্ব, তার বাড়িতে যদি তোমরা একটু এই সৌজন্যগুলো না রক্ষা করো, আমি 3 দিন ধরে ফোন করছি, কেউ ফোন তুলছে না, এটা ভুল বার্তা যাচ্ছে ওনার সম্পর্কে। তখন পিএস বলছে যে স্যার, 3 দিন ধরে তো আমাদের ফোনই খারাপ, উনি কমপ্লেন করতেই রাজি নন, কোনো অভিযোগ করবেন না। তো সেক্ষেত্রে আমি কি করতে, আপনি বরঞ্চ বেরিয়ে গিয়ে একটু কমপ্লেন করে দিন তো, যে আমাদের ফোনটা যাতে ঠিক করে দেয়। খুব ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ, এটা বিবেক দেবরায় নিজের অভিজ্ঞতায় বলেছেন। আবার কুশওয়ান্ত সিং তার অভিজ্ঞতায় বলছেন যে মনমোহন সিং দক্ষিণ দিল্লিতে যখন 2004-এ প্রার্থী হয়েছে, নির্বাচনে যেহেতু অর্থ একটা ব্যাপার, আমি ওকে 1.5 লক্ষ টাকা দিয়েছিলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার খরচ ব্যয় মোকাবিলা করবার জন্য। তো নির্বাচনে উনি কৃতকার্য হতে পারেননি, উনি পরাজিত হয়েছিলেন। তারপরে আমার বাড়িতে এসে আমাকে 1.5 লাখ টাকা ফেরত দিয়ে বললেন, তোমার না এই টাকাটা আমার খরচ করতে হয়নি, টাকাটা আমার লাগেনি, তাই তোমাকে ফিরিয়ে দিয়ে গেলাম। তো এতটাই সততা, এতটাই স্বচ্ছতা ব্যক্তিগত জীবনে তিনি রক্ষা করে